আমার জীবন আরাধ্য দেবতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম এবং প্রত্যেক গুরুভ্রাতা সকল দাদা ও মায়েদের জানাই রানন্দিত জয় গুরু। ছোটদের জন্য রইল স্নেহ ও ভালোবাসা। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। বহিরাগত একটি দাদা ঠাকুরকে বললেন যে ঠাকুর, আমার অবস্থা অতটা ভালো নয়। আমার এক ছেলে আছে, ও সেকেন্ড ক্লাসে পড়ে, পড়াশোনায়ও ওর আগ্রহ ভালো আছে, রেজাল্টও মন্দ করে না। যখন যেটা দরকার হয় ও আমার কাছ থেকে শিখে নেয়, কিন্তু ওর মা ঠেলা ধরেছে প্রাইভেট টিউটর রেখে দিতে হবে। অথচ আমার ছেলে নিজেই বলে যে আমার প্রাইভেট টিউটর লাগবে না, কিন্তু ওর মার ওই জিদ। আর আশেপাশে যে ছেলেমেয়েরা আছে তাদের সবারই প্রাইভেট টিউটর আছে। আর আমি একটা বিষয় দেখেছি যে যাদের প্রাইভেট টিউটর আছে তারা যত সময় মাস্টার মশাই তাদের কাছে থাকে সেই সময়টুকুতেই তারা পড়াশোনা করতে চায়, পরে আর তাদের পড়াশোনার আগ্রহ থাকে না, আর মাস্টার মশাইয়ের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে পড়াশোনার আগ্রহটাও কম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে বলেন, আপনি কি ব্যবস্থা করতে বলেন, আমি আপনার কাছ থেকেই জানতে চাই। তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে তোর স্ত্রী হয়তো ভাবে যে প্রাইভেট টিউটর থাকলে ছেলের রেজাল্ট আরও ভালো হবে, তাই বলে। তবে এমনি ছেলে যখন আগ্রহ সহকারে পড়ে এবং প্রয়োজন মতো তুইও যখন দেখিয়ে শুনিয়ে দিস, তখন আর আলাদা মাস্টারমশাইয়ের দরকার কি? বিশেষত তোর যখন অবস্থায় কুলায় না, তবে প্রয়োজন থাক বা না থাক, তুই রোজ কিছু সময় ছেলের পড়ার কাছে বসিস এবং দুটো চারটে কথা জিজ্ঞাসা করিস এবং যেটা না পারি ভালো করে বুঝিয়ে দিস। তাতে মায়ের মনে হবে ছেলের পিছনে যত্ন নেওয়া হচ্ছে। আর ছেলের জন্য পারিস তো মাঝে মাঝে এক আধো কৌটা মাখন নিয়ে আসিস, এনে তার মায়ের হাতে দিয়ে বলিস যে ভাতের পাতে ওকে একটু মাখন দিও, তাতে ওর পড়াশোনার মাথা আরও খুলে যাবে। এই রকম একটু টুকটাক করলে দেখবি মা খুশি হয়ে যাবে। মায়েরা সবসময় দেখতে চায় তাদের ছেলেদের পিছনে স্পেশাল অ্যাটেনশন, বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। যা হোক, তোর কথা কিন্তু ঠিক, ছেলে পেলেদের শুধু মাস্টারমশাইয়ের উপর নির্ভরশীল হতে দেওয়া কিন্তু ভালো নয়। করে জানার প্রবৃত্তিকে উস্কে দেওয়া ভালো সব সময়। প্রধান জিনিস হলো পড়াশোনায় ইন্টারেস্ট, অনুরাগ গজানো, যার দরুন ছেলেরা নিজেই পড়াশোনা করবে। একটা জিনিস বুঝতে পারে না, সেটা বোঝবার জন্য নিজে থেকে যদি চেষ্টা না করে, মাথা না খাটায়, কেবল ওই পাশে থেকে একজন যদি সাহায্য করতে থাকে, তাহলে তার কিন্তু মাথা খোলে না, সে চিন্তা করতে শেখে না, সমস্যার সমাধান করতে শেখে না। জীবন সংগ্রামেও তারা অনেক সময় ঠেকে পড়ে। ছেলের মৌলিকতার বিকাশই প্রধান কথা। নিজে থেকে মাথা না ঘামালে মৌলিকতার বিকাশ হয় না। মানে বইও ছেলেরা যত কম ব্যবহার করে পারে ততই ভালো। আর পঠন যেমন প্রয়োজন, পাঠনও তেমনি প্রয়োজন। যে জিনিস বুঝলো সেটা যদি অন্যকে বোঝায় তাহলে বুঝ পাকা হয়। প্রত্যেকটি ছেলে তার ক্লাসের লেস অ্যাডভান্সড, কম অগ্রসর দুই একটি ছেলেকে যদি পড়াশোনায় সাহায্য করার দায়িত্ব নেয়, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। ওই গরজে যে পুরোপুরি শেখে এবং বোঝাতে গিয়ে নিজের বোঝায় ফাঁক কোথায় আছে তাও বুঝতে পারে। ক্লাসের শিক্ষক নিজে
উপস্থিত থেকে যদি ভালো ছাত্রদের দিয়ে মাঝে মাঝে ক্লাস নেওয়ান এবং প্রয়োজন মতো তাদের সাহায্য করেন তাহলেও ভালো হয়। ওই ছাত্রের কাছে শিক্ষকের আবার ছাত্রের মতো প্রশ্ন করা লাগে। এতে ছাত্রদের সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস খুব বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে গৃহশিক্ষক প্রাইভেট টিউটরের উপর পুরোপুরি নির্ভরশীল যত কম থাকা যায় ততটাই ভালো হয়। তবে নিজে বাবা মায়েরা যদি তেমন একটা যদি না জানে পড়াশোনা, তাহলে হয়তো গৃহশিক্ষক অবশ্যই রাখা প্রয়োজন। আর সেই ক্ষেত্রে তাদের শিক্ষকের কাছ থেকে এসে অনেক কিছু তাদের ছেলেরা মেয়েরা অনেক কিছু জেনে নিতে পারে, গৃহশিক্ষকের কাছে জিজ্ঞাসা করতে পারে। কিন্তু তারপরেও কিন্তু ছেলে মেয়েদের নিজস্ব একটা আগ্রহ থাকা দরকার। এই আগ্রহটা না থাকলে কিন্তু কখনোই হয় না। মানে অনুরাগ, পড়াশোনার প্রতি অনুরাগটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর এই অনুরাগটাকে কীভাবে গজিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই বাবা মায়েদের করা উচিত ছোটোবেলা থেকে। মানে বাবা মাকে ছেলে মেয়েদেরকে সময় দিতে হয় তাদেরকে। এইভাবে ছেলে মেয়েদের জন্য ভালো কিছু করা প্রয়োজন, যাতে তারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনায়। জয় গুরু।